ক্ষুধা আর থাকতো না। আর আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে এত বরকত, এত বরকত, বলে একটা লোক একদিন, দুদিন, 3 দিন না, একেবারে 7 দিন পর্যন্ত উপবাস, পানি নাই, খাড়া নাই, 3 দিন পর্যন্ত না, একটানা 7 দিন পর্যন্ত উপবাস করনেওয়ালা কোন গোলাম রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যদি একবার নজর করো তো 1 সেকেন্ডের মধ্যে ক্ষুধা পেটে আর 7 দিনের থাকতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। ও নবীর উম্মত, নবীর চেহারার মধ্যে এত বরকত, দুশমন আসছে নবীকে মারার জন্য, চেহারার দিকে তাকাইয়া নবীর কাছে কালেমা পড়ে ফেলছে, নবীকে মারতে এসে কালেমা পড়ে ফেলছে। সেই নবীর উম্মত আমরা। মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যায়, নবীরে প্রশ্ন করে আটকাইবে। পয়গম্বরের সামনে মহিলা দাঁড়াবার আগে কোলের বাচ্চা পয়গম্বরের সালাম জোরে জোরে দিয়ে দিছে। মা ডাক দিয়ে, বাচ্চা তুমি দুধ পান করো, কথা বলতে পারো না, তুমি কাকে সালাম দিলা, কাকে সালাম দিলা, কেমনে দিলা? কেমন বরকতি নবী, রহমতের নবী, হরিণ পর্যন্ত নবীর জন্য পাগল হয়ে দৌড়ায়। পয়গম্বর হরিণের দুঃখ বুঝা বুঝবার জন্য ইহুদির বাড়ি দৌড়ায়। রহমতের পরিচয় নবী ইহুদির বাড়ি দৌড়ায়। আল্লাহর মহব্বতে, হেদায়েতের নিয়তে হিংসা করা যাবে না, দুশমনদের কাছে তাই না বুঝাইতে হবে। ও যদি নাও বুঝে আমি যতবার বুঝাবো আমার মাওলা বোনাস সওয়াব আমারে দান করে দিবে। অসুবিধা কি? বুঝাইতে অসুবিধা কি? আমি তো সওয়াব পাবো। কিন্তু গালি দিলে কি সওয়াব হবে? মোটেও না। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে গিয়ে কয়, ও ইহুদি ভাই, তাড়াতাড়ি করে একটু আবদার করতে চাই। বলে কি চাও বলো? বলে গাছের গোড়ায় একটা হরিণী 3 দিন পর্যন্ত নাকি উপবাস, 2টা বাচ্চা জংলায়, মা পায় না, দুধ পায় না, ছটফট করতেছে। বাচ্চা 2টা যতই কান্দুক না কেন মায়ের কলিজায় তো আরো ব্যথা। ও ইহুদি ভাই, তুমি যদি একটু সুযোগ দাও আমি জিম্মাদার হয়ে যাব, হরিণীটার ছাইরা দিবা, বাচ্চাকে দুধ পান করায় তাড়াতাড়ি আবার আসবে। ইহুদি কয়, তুমি কি পাগল হয়ে গেছো? হরিণ কি মানুষের কথা মতো চলে? পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, হরিণ যদি তোমার সাথে ওয়াদার মতো ঠিক মতো হাজির না হয়, তুমি আনছো হরিণকে জবাই করে শিকার করবা, খাইবা। এ ইহুদি, আমি দায়িত্বহীন ভাষায় বললাম, আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, তুমি ছুরি নিয়ে দাঁড়ায় থাকবা। যদি দেখো হরিণী সময় মতো হাজির হয় নাই, যেই ছুরিটা হরিণীর গলায় লাগাইতা, ওই ছুরিটা নির্দ্বিধা আমি মুহাম্মদের গলায় লাগাই দিও। ইহুদি কয়, মুহাম্মদরে মারার কত কৌশল খুঁজি পাই না, নিজে নিজে যখন ইচ্ছা করে দিল কৌশল বের করে, এই সুযোগ আর হারায় লাভ কি? চলো। অবশ্যই তো হরিণ মানুষের কথা মতো চলে না, তো এই হিসাবে এই সুযোগে মুহাম্মদকে বিদায় করা সহজ। রাখে আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে অনেক দিন বাঁচাবেন, তার নির্ধারিত সময় মতো কেউ কিছু করলে মারতে পারবে? কথা বলেন।
পয়গম্বর ইহুদি ছুরি নিয়ে গাছের গোড়ায় দাঁড়ানো, রশিটা কইলা পয়গম্বরের বরকুতি হাতে দিছে। পয়গম্বর রশিটা হাতে নিয়ে হরিণের ডাক দিয়া কয়, ও হরিণের দিকে তাকা। হরিণী পয়গম্বরের বরকতে চেহারা দিয়ে তাকাইছেন। পয়গম্বর বলে, ও হরিণী, ইজ্জতের গ্রান্তির পরীক্ষা কিন্তু রেডি হয়ে গেছে। ইহুদি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যাও, জলদি করে যাও, সময় বেঁধে দিলাম, অল্প সময়ের মধ্যে বাচ্চা দুইটারে দুধ পান করায় আসবা। এ হরিণী, যদি একটু তোমার আসতে দেরি হয়, আমার থেকে চেহারাটা ঘুরে ইহুদির দিকে একটা তাকাও। ওর হাতে ছুরি আছে, এই ছুরিটা তোমার গলায় না লাগায়া আমি রহমাতুল লিল আলামিনের গলার মধ্যে লাগাই দিবে। এ হরিণী, যাও, জলদি করে যাও, দেরি যেন না হয়। তোমার একটু দেরির কারণে রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাবে। এই কথা বলার পরে হরিণীকে নবী বিদায় দেয়। আল্লাহর নবীর ওয়াদা মতো হরিণী ওয়াদাবদ্ধ হয়ে যখন দৌড়ায়, জঙ্গলার মধ্যে গিয়া চিৎকার করে আওয়াজ দিছে, ও সন্তান, ও সন্তান, আয় আয় আয়, আমার নবী দাঁড়িয়ে আছে, সময় বিলম্ব করা যাবে না। মায়ের কণ্ঠের আওয়াজ পাইয়া বাচ্চা দুইটা চিৎকার করে বলে, ও মা গো, তুমি এতদিন কইছিলা? তোমার বিরহের বেদনায় আমরা পাগল, ক্ষুধা তৃষ্ণায় কাতর, ক্ষুধা, পানি নাই, খানা নাই, দুধ নাই। বাচ্চার মা ডেকে বলে, তাড়াতাড়ি কর, দুধ পান কর, সময় নাই, রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। একটু যদি দেরি হয়, ছুরিটা আমার গলার ছুরি গিয়া পয়গম্বরের গলায় লেগে যাবে, দেরি করিস না। বাচ্চা দুটো বলে, মা, এতদিন তোমার খবর নাই, হঠাৎ করে তুমি কিভাবে ছাড়া পাইলা? মা ডেকে বলে, এ দেশের সব জালিম না, দয়ার মানুষও এখনো জগতে বেঁচে আছে, দয়ার মানুষ এখনো বেঁচে আছে। রহমাতুল লিল আলামিন যার উপাধি, ইহুদি থেকে অনুরোধ করে আমাকে সময় দিয়ে পাঠায় দিছে। বাচ্চা দুইটা চিৎকার করে কয়, মা, একদিন, দুদিন, 3 দিন নয়, আরো 3 দিনে যদি হয় আমরা দুধ পান করবো না। ও মা, আরো যদি 3 দিন দরকার হয় দুধ পান করবো না, তবে দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখা আমাদের মনে চায়। মা, চলো নবীর চেহারা মোবারক দেখবো, দুধ পান করার যাওয়ার টেনশন নাই। মা, চলো পয়গম্বরের বরকতি চেহারা দেখতে চাই। বলে, চলো মা। দৌড়ায়, বাচ্চা দুইটাও দৌড়ায়। সময় বেঁধে দেওয়ার আগে পয়গম্বরের সামনে হরিণীর বাচ্চা সহ হরিণী হাজির হয়ে গেছে। হরিণী মাথাটা নত করে বলেন, পয়গম্বর, বাচ্চা দুইটা দুধ পান করে নাই, ক্ষুধার যাতনা ভুলে গেছে, আপনার নাম শুনে একটা নজর দেখার জন্য সব আপনার সামনে হাজির হয়ে গেছে। ইহুদি কয়, ও পয়গম্বর, বাচ্চা দুইটা এবং হরিণী কি মাথা নাড়ায় নাড়ায় কি বললো? পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, হরিণী বলতেছে বাচ্চা দুইটা 3 দিনের ওয়াদা, আরো 3 দিন না খায় থাকবে, অপহরণ করেছে, কিন্তু আমার চেহারা না দেখলে তাদের কলিজা ঠান্ডা হবে না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয় মাঝে মাঝে, কাতর হয় মাঝে মাঝে, পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওয়ামা
আরসালনাকা ইল্লা, সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।